আসসালামু আলাইকুম। কাদের জন্য এই জেলখানা তৈরি হয়েছে আমি সব বলে দিতেছি। যাদের হাতে বাইরাবাইরি করার হাতুড় তৈরি করা হয়েছে, কুবাকুবি করার জিনিস তৈরি করা হয়েছে, যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে সেই কোম্পানিকে, রাজমিস্ত্রি, সুতার, স্বর্ণকার, কবিরাজ এবং যারা টাকা নিশায় মানুষ হত্যা করে, ডাক্তাররা টাকা নিশায় মানুষকে ইঞ্জেকশন করে, কবিরাজেরা ভান মারে, মানুষ কানা করার জন্য তাবিজ কবজ গাড়ে, তাদের জন্য এই জেলখানা তৈরি হয়েছে। সেই জন্য বলছি, আর দেরি না করে এটার পদক্ষেপ আমরা অচিরেই নিব। কোনো লোক আছে বাসা বাড়ি জমি জমার আশায় মানুষকে অনেক কিছু বিষ পর্যন্ত খাওয়ায়, তাদের বিচার হবে, সব আইনের আওতায় আনতে হবে। আর গাড়ি ঘোড়া হুঁশাল দিলে কেন এই চোখের ভিতরে মাথার ভিতরে বিধে, থাবড় দিলেও বিধে কেন, সেটা জানতে হবে। সেই জন্য সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি, এদের জন্য জেলখানা তৈরি হয়েছে। মিথ্যা সাক্ষীদের জন্য, মিথ্যা রিপোর্ট লেখার জন্য, টাকার বিনিময় মানুষকে ধরিয়ে জেলে দেয়, জমি জমা বুক করার জন্য মানুষকে আসামি করে জেলে যারা যারা দিয়েছে। এমনও লোক আছে 4-5টা করে লোক কাজ করে খাওয়ায়, তাকেও জেলে ঢুকানো হয়েছে। সেই জন্য মিথ্যা রিপোর্টকারীকে সর্বোচ্চ শাস্তি হলো জেলখানা। সেই জন্য আর আমরা বসে থাকব না। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এই দেশের জন্য কি করেছে, গরিবেরা পাতায় পাতায় লিখে রেখেছে, গরিব জানে, কিন্তু বড় লোকেরা জানে না। বড় লোকের বিরুদ্ধেই যখন কিছু কথা বলে, তখনই এই আমাদের প্রধানমন্ত্রী গরিব দুঃখী অসহায় মানুষের নয়নমণি প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে ফাঁসিয়ে তাদের নেতা কর্মীকে জেলে দেওয়া হয়। সেই জন্য আর দেরি না করে আসুন আমরা সবাই মিলে এদের জন্য একটি পদক্ষেপ নিয়ে এই বাংলাদেশ স্বাধীন করব এবং নিস্তব্ধ রেখে আমরা শাসন করব। সবাইকে আইনের আওতায় আনতে হবে। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শফিকুল ইসলাম, পিতা জেলতিগা নির্বাচিত চেয়ারম্যান এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, 3 নং ওয়ার্ড, খাজনাগড়া, পোস্ট পেশারাটা, থানা উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। আল্লাহ হাফেজ। কিরম হইল?